অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রোহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রোহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্মারিয়া থেকে প্রদান করা হয়। দর্শকবৃন্দ, আপনি যদি ব্যক্তিগত বা পারিবারিক বা বিভিন্ন পেরেশানিতে আছেন, টেনশনে আছেন, শারীরিক অসুস্থতায় আছেন, উপরোক্তি কোনো পেরেশানিতে আপনি আছেন, তো আপনাকে বলবো আপনি আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহুল কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। আরেকটি অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনারা খাতা এবং কলম নিয়ে বসে যেতে পারেন। যে রোহানি চিকিৎসা প্রদান করা হবে সেই অনুযায়ী যদি আপনার কোনো পেরেশানি থাকে আপনি এগুলো নোট করে নিতে পারেন। পরবর্তীতে আপনার যখন প্রয়োজন হবে তা প্রয়োগ করতে পারবেন। আসুন আমরা অনুষ্ঠানে যাওয়ার পূর্বে একটি দুরূদ শরীফের ব্যাপারে ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার উপর দৈনিক সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাকের বদান্যতার দায়িত্ব যে আল্লাহ পাক তার ওই দিনের এবং রাতের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম সকাল সন্ধ্যায় দুরূদ শরীফ কমপক্ষে 3 বার হলেও যেন আমরা পাঠ করি। অধিক আর অবশ্যই পাঠ করব, সম্ভব হলে 313 বার দুরূদ শরীফ পাঠ করব। কেননা উলামায়ে কেরামগণ বলেছেন 313 বার দুরূদ শরীফ যারা পাঠ করবে, অধিক হারে যারা দুরূদ পড়বে, অর্থাৎ অধিক হারে দুরূদকারী হিসাবে তাকে গণ্য করা হবে। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, এই মাস হচ্ছে রজব, শাবান, ইবাদতের বীজ বপনের মাস, ইবাদতের সেচ অর্থাৎ পানি দেওয়ার, অর্থাৎ কান্না করে আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহ ক্ষমা করানোর মাস রজব মাস, শাবান মাস। আসুন আমরা নিজেকে ইবাদতের জন্য তৈরি করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে যেই আমলটি বা যেই ওয়াজিফাটি, যেই দোয়াটি অধিক হারে পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমিন। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম এই দোয়াটি অধিক হারে পাঠ করব। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসে বরকত দান করুন, শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, আমিন। আসুন দর্শকবৃন্দ, আমরা সকলে মহব্বত একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে কিছু কল আমরা নেব, এরপর ইনশাআল্লাহুল কারীম আপনাদের কিছু SMS অনুষ্ঠানে পাঠ করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। রাজশাহী, মোহাম্মদ জাকারিয়া। আমার বোনের সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে, সংসারে অশান্তি, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেগফার করতে চাই। বোনের নাম কামিলী শাকিলা। রাজশাহী থেকে জাকারিয়া ভাই জানিয়েছেন বোনের সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগে আছে,
অপর একটি কোনো সমস্যা আছে কিনা এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম আপনার বোনের নামের ইস্তেখারা আমরা ইনশাআল্লাহ করব। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ময়মনসিংহ জেলা বালুঘাট থানা থেকে বলছিলাম, মোহাম্মদ রেজাউল ইসলাম। জি। আমি দীর্ঘদিন অসুস্থতা ভুগতেছি, বন টিউমার হাতের মধ্যে। অপারেশন করার পরে আমার পায়ে সবসময় পানি নাম, পা ফুলে যায়। আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আমরা দোয়া করি। ময়মনসিংহ থেকে রেজাউল ইসলাম ভাই আপনি কল করেছেন, আমাদেরকে জানিয়েছেন হাতে টিউমার। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক এবং অপারেশন করিয়েছেন, এরপর থেকে পানি এসে ফুলে যায়। আল্লাহ আল্লাহ আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আসলাম শেখ। মাথার ভিতর মনে করেন যে খালি ঝিল্লি পায়ে ঝিনঝিন ঝিনঝিন করে, হাত পাওতে নেমে আসে, রোহানি চিকিৎসা। আচ্ছা, আমাদেরকে আসলাম শেখ ভাই জানিয়েছেন, কল করেছেন যে মাথায় ঝিমঝিম করে, হাত পা নেমে আসে, এই জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। আর রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ আফসিন। পড়ালেখা মন না, আগে পড়ালেখা ভালোই করতে পারতাম, কিন্তু এখন ভালো পড়ালেখা করতে পারছি। উপরন্তি কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হীরামণি। আচ্ছা, বরিশাল থেকে আমাদেরকে মোহাম্মদ আফসিন ভাই জানিয়েছেন যে পড়ালেখায় মন বসে না, পড়ালেখায় খুবই ভালো ছিল পূর্বে, কিন্তু এখন করতে পারছেন না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আমরা নোট করে নিয়েছি ইনশাআল্লাহ কারীম। ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার শাশুড়ি কারো কথা শুনে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আমাদেরকে আরেকজন কল দিয়েছেন, জানিয়েছেন শাশুড়ি কারো কথা শোনে না, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বিভাগ খুলনা। আমার নাম মোহাম্মদ শাহিন সর্দার। অপারেশন করার পরে পার ঘা শুকাচ্ছে না। খুলনা থেকে শাহিন সর্দার ভাই জানিয়েছেন পা অপারেশনের পর থেকে ঘা শুকাচ্ছে না। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক, আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। আমরা রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সামিদুল ইসলাম। আমার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনে না, কাজকর্ম করতে চাই না। আগে একটু করতে আমরা করি না কাজকাম, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মুরাদ, তার মায়ের নাম মকিনা বিবি। আচ্ছা, সামিদুল ইসলাম ভাই জানিয়েছেন ছেলে পিতামাতার অবাধ্য, কথাবার্তা শোনে না, কাজকর্ম করতে চায় না। পূর্বে ভালো ছিল কিন্তু এখন কিছুই করতে চায় না। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার সন্তানকে আল্লাহ পাক শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। রোহানি চিকিৎসাও প্রদান করব। যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। কুমিল্লা জেলা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। আমার মাথার স্মৃতি শক্তি কাজ করে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, কুমিল্লা থেকে জাহিদ হাসান ভাই কল দিয়েছেন, জানিয়েছেন স্মৃতি শক্তি কাজ করে না। আল্লাহ পাক আপনার স্মৃতি শক্তিকে বৃদ্ধি করে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে রোহানি চিকিৎসার জন্য কল দিয়েছেন ময়মনসিংহ থেকে রেজাউল ইসলাম ভাই, জানিয়েছেন টিউমারের সমস্যা, অপারেশনের পর ফুলে গিয়েছে এবং পানি এসে গিয়েছে। আল্লাহ পাক শিফা দান করুক, আপনার সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনাকে একটি রুহানি চিকিৎসা আলোচ করব। আপনি সাদা একটি কাগজ নিয়ে, সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটি আপনি ৭৬ বার লিখবেন। লিখে এই কাগজটি জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনি পান করবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক যদি চাই আপনার যে সমস্যা তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। এরপর আমাদেরকে আসলাম শেখ ভাই জানিয়েছেন মাথা ঝিমঝিম করে, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। যাদের মাথায় সমস্যা, মাথা ঝিমঝিম করে, চক্কর চলে আসে, তাদের জন্য কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খুবই সুন্দর একটি ওজিফা প্রদান করেছেন। বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে এই ওজিফাটি প্রদান করেন।
ওজিফাটি হচ্ছে আপনি এই কালিমাটি, এই দোয়াটি 7 বার পাঠ করবেন। টিভি স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে, আপনারা দেখতে পাবেন। তো সম্ভব হলে এটি নোট করে নিতে পারেন। এই কালিমাটি আপনি 7 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে আপনার মাথার মধ্যে আপনি মালিশ করবেন। দোয়াটি হচ্ছে উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার মাথার সমস্যা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে শাশুড়ি কথা শুনে না। আপনি কথা শুনে না দ্বারা উদ্দেশ্য কি বুঝিয়েছেন এটা মনে হচ্ছে, এতটুকু বুঝতে পারছি যে কানে হয়তো শুনে না। তো যদি কানে না শুনে থাকে, কানের কোনো সমস্যা থাকে, তাহলে এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন। ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 21 বার পাঠ করেন। পাঠ করে কানের মধ্যে, উভয় কানে ফুঁক দিন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার শাশুড়ির যদি কানের কোনো সমস্যা থাকে তাহলে তা দূর হয়ে যাবে। আর যদি এটার দ্বারা আপনি বোঝাতে চাচ্ছেন কারোর সাথে বনে না বা কারোর সাথে মিলছে না, এমন কোনো সমস্যা, তো এটার জন্য আপনি চাইলে এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। ইনশাআল্লাহুল কারীম এই পানি পান করানোর মাধ্যমে আপনি চাইলে নিজে এই আমলটি করতে পারেন বা কারোর মাধ্যমে আমলটি, অর্থাৎ পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার শাশুড়িকে পান করাবেন। আল্লাহ পাকের দয়ায় আপনার শাশুড়ির যে সমস্যা আছে তা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে কল দিয়েছেন খুলনা থেকে শাহিন সর্দার ভাই। পায়ে অপারেশনের পর থেকে ঘা শুকাচ্ছে না। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। আপনি ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু এই ওয়াজিফাটি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করুন। পাঠ করে যেই জায়গাতে সমস্যা আছে এর আশেপাশে মালিশ করুন এবং ওই জায়গাতে ফুঁক দিন। আল্লাহ পাকের দয়ায় আপনার পেরেশানি ইনশাআল্লাহুল কারীম দূর হয়ে যাবে। কুমিল্লা থেকে আমাদেরকে জাহিদ হাসান ভাই জানিয়েছেন স্মৃতিশক্তি কাজ করছে না, অর্থাৎ যতটুকু বুঝতে পারছি আপনার স্মৃতিশক্তির দুর্বলতা রয়েছে। আল্লাহ পাক তা দূর করে দিক, দোয়া করি। স্মৃতিশক্তির বৃদ্ধির জন্য আপনি 3টি বাদাম নিয়ে রাত্রেবেলা ঘুমের সময়, ঘুমের পূর্বে বিছানায় যখন যাবেন, ঘুমের পূর্বে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করে বাদামের উপরে ফুঁক দিন। এক একটি বাদামে 3 বার পাঠ করে করে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে একটি বাদাম ওই রাতেই তৎক্ষণাৎ খেয়ে নেবেন, আরেকটি বাদাম সকালে খালি পেটে খাবেন, আরেকটি বাদাম দুপুরবেলা খাবেন। এভাবে ইনশাআল্লাহুল কারীম আমল করার মাধ্যমে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আর এটি একটানা 21 দিন পর্যন্ত করতে হবে। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, তাদের ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে রাজশাহী থেকে জাকারিয়া ভাই জানিয়েছেন বোনের সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে পারিবারিক কলহলের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাকের দয়ায় দোয়া করি আল্লাহ যেন তা দূর করে দেয়, একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দেয়। একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টির জন্য বিশেষ করে জুমার দিন লাহুরি লবণ আপনি দোকানে গিয়ে বললেই হবে, টিভি স্ক্রিনে যদি সম্ভব হয় বলবো দেখানোর জন্য, আপনারা টিভি স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। লাহুরি লবণ এটি বিশেষ করে যেগুলো বড় দোকান রয়েছে, বড় বাজামারের দোকানে অথবা যেখানে বিভিন্ন মশলা পাওয়া যায়, বড় দোকানে গিয়ে জিজ্ঞেস করলে হবে লাহুরি লবণ এটা কি। তো ইনশাআল্লাহ আপনি লাহুরি লবণ পেয়ে যাবেন। এই লবণটি আপনি নিয়ে প্রতি জুমাবারে আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি বলেন যে যদি লাহুরি লবণে 1001 বার ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু জুমার দিন 1001 বার পাঠ করে ওই লবণে ফুঁক দিয়ে পরিবারের সকলেই তা খাবারের সময় যদি খেতে পারে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় একে অপর প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। এটার সিস্টেম হচ্ছে আপনি শুক্রবার জুমার দিন
1000 একবার পাঠ করে লবণে ফুঁক দিবেন। আর ওই লবণ যা তরকারির সাথে মিশ্রিত হয় এর সাথে রেখে দিবেন, সম্মানের জায়গাতে রাখবেন যাতে অসম্মানী না হয়। আর এটার থেকে একটু করে মিক্স করে পুরো সপ্তাহ যখন তরকারি রান্না করবেন তরকারির মধ্যে মিক্স করে দিবেন। আর ইনশাআল্লাহ কারীম তরকারি খাবারের মাধ্যমে ইনশাআল্লাহ একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। 1 সপ্তাহ পর্যন্ত যতটুকু লবণ প্রয়োজন ততটুকু করবেন, আবার 1 সপ্তাহ পর জুমার দিন আসলে আবার এই আমলটি করবেন। এভাবে আমলটি কন্টিনিউ করতে থাকুন, আল্লাহ পাকের দয়ায় একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। বরিশাল থেকে মোহাম্মদ আহসিন ভাই জানিয়েছেন পড়ালেখায় মনোযোগ নেই, আগে ভালো ছিল কিন্তু এখন করতে পারছে না। মায়ের নামও দিয়েছিলেন ইস্তেখারার জন্য, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আপনি মানসিক টেনশন করুন, এটাই দেখতে পাচ্ছি আমরা। আল্লাহ পাক আসানি দান করুক। এবং অপরোক্তি কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। তো মানসিক টেনশন, বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে টেনশন করা, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। অবশ্য কষ্ট হয়, তবে যতটুকু সম্ভব নিজেকে সেফ রাখবেন। বিভিন্ন টেনশন থেকে মুক্ত রাখার জন্য ইসলামিক বুকস রয়েছে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত অসংখ্য রিসালা, ছোট্ট ছোটো রিসালা, খুবই সুন্দর রিসালা রয়েছে, চাইলে আপনি এগুলো পাঠ করতে পারেন। অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইটও আছে, মোবাইলের মাধ্যমেও চাইলে ডাউনলোড করে, ফ্রিতে ডাউনলোড করে তা পাঠ করতে পারবেন। www.dawatislami.net এই ওয়েবসাইটে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ কারীম। এভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। সম্ভব হলে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, চাইলে এটাও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সামিদুল ইসলাম ভাই জানিয়েছেন ছেলে পিতামাতার অবাধ্য কথা শুনে না, এই জন্য ইস্তেখারার জন্য। আপনার সন্তানের ইস্তেখারা আমরা করেছি, কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আপনার সন্তানকে আপনাদের বাধ্য বানিয়ে দিক, আমরা দোয়া করি। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি চাইলে করতে পারেন। যাদের সন্তান অবাধ্য আছে তারা সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারেন। প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপালে এভাবে হাত রেখে 21 বার পাঠ করবেন, ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু। 21 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দোয়ায় আশা করি আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু SMS নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছে। আমাদেরকে একজন মেসেজ করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জানিয়েছেন যে রাজশাহী থেকে বলছি, আমার মেয়ের বিয়ে হতে অনেক বাধা আসছে, কোনো বিপত্তি আছে কিনা সেটার জন্য ইস্তেখারা ও রুহানি চিকিৎসা চাচ্ছি। মেয়ের নাম দিয়েছেন সুমাইয়া সিদ্দিকা, মায়ের নামও দিয়েছেন। আপনার মেয়ের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাকে দয়ায় আশা করি ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, আপনারা চেষ্টা করতে থাকুন। একটি রুহানি চিকিৎসা আরজ করব, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু। এই ওয়াজিফাটি 143 বার 143 টাইমস কাগজে লিখে এটি তাবিজ বানিয়ে কোনো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে এটিকে তার বাহুতে বেঁধে দিন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। একজন আমাদেরকে জানিয়েছেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জানিয়েছেন একটি সমস্যা নিয়ে আপনার স্মরণ করা। আমার বড় ছেলের প্রায় 5 বছর এর কাছাকাছি, এখন পর্যন্ত সে ভালো করে কথা বলতে অক্ষম, যাই বলে তা সুস্পষ্টভাবে বলতে পারে না। আমরা অনেক ট্রাই করিয়েছি, ডক্টর দেখিয়েছি, কিন্তু আশাপূরণ কোনো পরিবর্তন দেখছি না। আমাকে এমন কোনো আমল বলেন যে আমি আমার সন্তানের জন্য করতে পারি। আমি আমেরিকার নিউ ইয়র্কে থাকি, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। নিউ ইয়র্ক থেকে একজন মেসেজ করেছেন আমাদেরকে, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। যাদের সন্তানের মুখে তুতলামি বা কথা অস্পষ্ট আছে, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, যাদের মুখে তুতলামির সমস্যা বা কথা সঠিকভাবে সুন্দরভাবে বলতে পারেন না, তাদের জন্য একটি আমল প্রদান করেছেন।
কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ইনার লিখিত বুকস মাদানী পাঞ্জে সূরার 213 নম্বর পৃষ্ঠায় আমির আহলে সুন্নাত লিখেছেন, যাদের মুখে তুতলামি আছে, তুতলামির সমস্যা আছে, অস্পষ্ট কথা আছে, তারা চাইলে ফজরের নামাজের পর একটি পবিত্র কঙ্কর মুখে রেখে এই দোয়াগুলো 21 বার পাঠ করবেন। দোয়া হচ্ছে 4টি ওজিফা, তা সূরা তহা 16তম পারায় রয়েছে, আপনারা চাইলে এটির উপরে আমল করতে পারেন। এটি হচ্ছে 25, 26, 27 এবং 28 নং আয়াতে মুবারকা, সূরা তহার 25, 26, 27 এবং 28 এই 4টি আয়াতে মুবারকা ফজরের নামাজের পর পবিত্র কঙ্কর মুখে রেখে 21 বার পাঠ করবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ওজিফাটি হচ্ছে রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার সন্তানের পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছেন। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আমার হাতে প্রচন্ড ব্যথা হয়, যন্ত্রণা করে, একটা হাঁটতে পারিনি, খুব কষ্ট হয়, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে সাতক্ষীরা থেকে আজিজুল হক ভাই কল করেছেন, জানিয়েছেন হাতে যন্ত্রণা হয়, ব্যথা করে, হাঁটতে পারে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনাকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহুল কারীম। আর রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নুরুল আজিজ, আমার সংসারে অবনটন লেগে আছে, প্রচুর ঋণ, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম নূরবাহার বেগম। আচ্ছা, নুরুল আজিজ ভাই জানিয়েছেন সংসারে অভাবন্টন লেগে আছে, প্রচুর ঋণগ্রস্ত রয়েছেন, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক, ঘরের অভাবন্টনকে আল্লাহ যেন দূর করে দেয়, আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম। আপনাকে ইস্তেখারার রেজাল্টও প্রদান করব, এর পাশাপাশি ইনশাআল্লাহুল কারীম ঘরের অভাবন্টন যেন দূর হয়, ঋণগ্রস্ততা থেকে যেন দ্রুত মুক্তি পান, এর জন্য আমল ওজিফা আরজ করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি। রাসেল, আমার ওয়াইফের টিভি ধরা পড়েছে, আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক দয়া করুক, আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহুল কারীম। রাসেল ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করব। পরবর্তী কল। মোহাম্মদ আতিক আহমেদ, আমার সংসারে অশান্তি, আমি রুহানি চিকিৎসা যাচ্ছিলাম। আচ্ছা, আতিক আহমেদ ভাই আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন সংসারে অশান্তি, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার সংসারের মধ্যে পরিপূর্ণ শান্তি দান করুন, আল্লাহ পাক আপনার সংসারে বিশেষ রহমত দান করুক, দয়া করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম। রুহানি চিকিৎসা আরজ করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চট্টগ্রাম আনোয়ারা থেকে বলছি। মোহাম্মদ নুরুল হুদা। আমরা বিয়ে করছি আজকে 12 বছর, আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। স্ত্রীর নাম হাসিনা বেগম, স্ত্রীর মায়ের নাম লাইলা বেগম। আচ্ছা, আমাদেরকে চট্টগ্রাম থেকে নুরুল হুদা ভাই আপনি জানিয়েছেন বিয়ে হয়েছে 12 বছর, এখনও সন্তান হচ্ছে না। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান যেন দান করে, আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম। আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করব, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ প্রদান করব, এবং এর পাশাপাশি যেন সন্তান হয় এর জন্য বিশেষ ওয়াজিফা আরজ করব। ততক্ষণ আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম। আমার হজম শক্তি কম, পাইলসের সমস্যা আছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মিনারুল ইসলাম ভাই আমাদেরকে জানিয়েছেন হজম শক্তি কম, বিশেষ করে পাইলসের সমস্যা, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহুল কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নানুর হাদিস টুক করছিল, তারপরে এখন দাঁড়াচ্ছে কিন্তু মাথাটা ঘুরায়, তাই জন্য রুহানি চিকিৎসা চাই। ময়মনসিংহ থেকে সিদ্দিক ভাই জানিয়েছেন নানুর হার্ট স্ট্রোক করেছে, এরপর থেকে মাথা ঘুরায়। আল্লাহ পাক আপনার নানুকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহুল কারীম। রুহানি চিকিৎসাও প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে সাতক্ষীরা থেকে আজিজুল হক ভাই জানিয়েছেন হাতে যন্ত্রণা এবং ব্যথা করে হাঁটতে পারে না। আল্লাহ পাক আপনার
শরীরকে সুস্থতা দান করুক, আপনার হাতের ব্যথা দূর করে দিক। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা কল নিয়েছি, ইনশাআল্লাহ কারীম এখন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে সাতক্ষীরা থেকে আজিজুল হক ভাই কল করেছিলেন, হাতে যন্ত্রণা করে ব্যথা করে হাঁটতে পারেন না, এই সমস্যার জন্য আপনি আমাদেরকে কল দিয়েছেন। তো আপনাকে অনুরোধ করব, আমরা আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা এর পক্ষ থেকে কালো সুতা পরা দিয়ে থাকি। যাদের কোমর হাত ব্যথা করে, পা ব্যথা করে, তাদের ব্যথা দূর হওয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল কালো সুতা পরা দিয়ে থাকি। তো আপনাকে অনুরোধ করব, যদি সম্ভব হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি আমাদের থেকে সুতা পরা নেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ কারীম আশা করি ব্যবহারের ফলে আপনার পেরেশানি দূর হবে। আর একটি রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব, আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আমাদেরকে রাজশাহী থেকে রাসেল ভাই জানিয়েছেন স্ত্রীর টিবি রোগ হয়েছে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। প্রথমে আপনাকে পরামর্শ দিব, যদি সম্ভব হয় আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে প্লেট পরা নিয়ে যান। আমরা প্লেট পরা দিয়ে থাকি। প্লেট কোর্স 40টি প্লেট আমাদের জিম্মাদারগণ লিখে দিলে আপনি এগুলোকে প্রতিদিন সকালে খালি পেটে পানি দিয়ে ধৌত করে ওই পানি আপনার স্ত্রীকে পান করাবেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ কারীম আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। আরেকটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আপনার স্ত্রীকে শরীরের উপরে ফুঁক দিতে বলুন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ কারীম আপনার স্ত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আমাদেরকে আতিক আহমেদ ভাই জানিয়েছেন সংসারে অশান্তি, এজন্য রুহানি চিকিৎসা দেওয়ার জন্য। আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে শান্তি দান করুক, আমরা দোয়া করি। প্রিয় ভাই, আপনাকে পরামর্শ দিব, যদি সম্ভব হয় যারা ঘরে রয়েছে অর্থাৎ মা বাবা স্ত্রী সন্তান সকলেই একটি অভ্যাস করতে পারেন, তা হচ্ছে ঘরে প্রবেশের পূর্বে অবশ্যই সালাম প্রদান করুন। সালামের মাধ্যমে একে অপরের প্রতি শান্তি মহাব্বত সৃষ্টি হয়, এর পাশাপাশি আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। তো এই জন্য বলবো ছোট বড় সকলকে, যেই ঘরে প্রবেশ করবে, যারা ঘরের ভিতরে আছে তাদেরকে সালাম প্রদান করুন। আর একটি আরজ করব, ঘরে প্রবেশের সাথে সাথে আপনি সূরা ইখলাস পাঠ করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার পেরেশানি ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। ঘরের মধ্যে আল্লাহ পাক চাইতো শান্তি বর্ষিত হবে। এরপর আমাদেরকে মিনারুল ইসলাম ভাই কল করেছেন, হজম শক্তি এবং পাইলসের সমস্যা। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। আপনাকে আরজ করব, বিশেষ করে পাইলসের সমস্যা আছে, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। কিবলা শেখ তারিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার 206 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন যে যাদের এই সমস্যা আছে, এই আমলটি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া দিয়েছেন। সেটা হচ্ছে প্রত্যেক দিন 2 রাকাত নামাজ আদায় করবেন। আর আদের সিস্টেম হবে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলাম নাশরাহ পাঠ করবেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফিল পাঠ করবেন। পাঠ করে আপনি এই দোয়াটি 70 বার পাঠ করুন। এভাবে কয়েকদিন আমল করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যেহেতু পাইলসের সমস্যা দূর হয়ে যাবে। ওজিফাটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওজিফাটি 70 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই কয়েকদিন আমলের বরকতে পাইলসের সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদেরকে ময়মনসিংহ থেকে সিদ্দিক ভাই জানিয়েছেন নানুর হার্ট স্ট্রোক করেছে এবং মাথা ঘুরায়, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনাকে পরামর্শ দিব, যদি সম্ভব হয় এর জন্য আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে প্লেট কোর্স আমরা দিয়ে থাকি, এটি নেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ কারীম এর বরকতে আপনার নানুর জন্য আল্লাহ পাক যদি চাই উত্তম হবে, ভালো হবে, কল্যাণ হবে। আর একটি আমল আরজ করব, তা হচ্ছে ইয়া মুমিনু 115 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে শরীরে মালিশ করুন, শরীরে ফুঁক দিন এবং পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আশা করি সুস্থ হয়ে যাবে।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে রুহানি চিকিৎসার পাশাপাশি ইস্তেখারার জন্য কল করেছিলেন, তাদের ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে নুরুল আজিজ ভাই জানিয়েছিলেন যে সংসারে অববন্টন লেগেই আছে, প্রচুর ঋণগ্রস্ত, এই জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি ঋণগ্রস্ততা যেন দূর হয়। এজন্য প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার 100 টাইমস এই ওজিফাটি পাঠ করবেন। ওজিফা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই ওজিফাটি পাঠ করুন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহুল কারীম আপনার ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। চট্টগ্রাম থেকে নুরুল হুদা ভাই জানিয়েছেন বিয়ে হয়েছে 22 বছর, কিন্তু স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি সন্তান যেন হয়। এই জন্য একটি আমল আরজ করব। স্বামী স্ত্রী উভয়জনে 5 ওয়াক্ত নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন এবং নেককার সন্তানের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ কারীম আপনার নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল দিয়েছেন, SMS দিয়েছেন, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, আল্লাহ পাকের নিকট দোয়া করব ইনশাআল্লাহ। বিশ্বাসের সাথে রুহানি চিকিৎসার উপর আমল করুন, ইয়াকিনের সাথে। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহুল কারীম আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। আবারও আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাদু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, আয় আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ, যারা বিভিন্নভাবে পেরেশানিতে আছে, যার ঘরে উপযুক্ত পাত্র রয়েছে, তাদেরকে ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিন, খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, যাদের সন্তান হচ্ছে না, নেককার সন্তান দান করুন। যারা ঋণগ্রস্ততায় আছে, খুব দ্রুত ঋণ মুক্তি হওয়ার তৌফিক দান করুন, ঋণ আদায় করার তৌফিক দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ফ্যামিলিতে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি বরকতময় জমিন হিসাবে কবুল করে নিন। আয় আল্লাহ, এই দেশের মধ্যে আপনি শান্তি, আয় আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই দেশকে আন্তর্জাতিক অভ্যন্তরীণ সকল ধরনের আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসহায়দের বাসনা করো